ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং এয়ার পলিউশন বা বায়ু দূষণ, এটি নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফটি পড়া হচ্ছে পাঞ্জেরি HSC ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন সেকেন্ড পেপার, এই বইটি থেকে। প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে, হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস ইনক্লুডিং হিউম্যান বিংস, অ্যানিমালস, প্লান্টস, এয়ার, ওয়াটার, ল্যান্ড এটসেট্রা ইজ কল্ড দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা যে চারপাশে যা কিছু নিয়ে থাকি, মানুষ, পশু পাখি, গাছপালা, বাতাস, পানি, মাটি, এই সব কিছুকে সম্মিলিতভাবে বলে পরিবেশ। এয়ার ইজ ওয়ান অফ দ্য মেইন এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। আর এই পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এয়ার বা বাতাস। মেইনলি ইন সিটিস অ্যান্ড টাউনস এয়ার পলিউশন ইজ ভেরি অ্যাকিউট। বিশেষ করে শহরগুলোতে বায়ু দূষণ অত্যন্ত তীব্র। ইফ উই লুক অ্যাট দ্য কজেস অফ দিস পলিউশন, আমরা যদি এই দূষণের কারণগুলো উদ্ঘাটন করি, উই উইল সি দ্যাট দ্য ফ্যাক্টরিজ কাম ফার্স্ট। প্রথমে আসে হচ্ছে ফ্যাক্টরি বা কারখানাগুলো। দেন কামস দ্য ভেহিকলস হুইচ এক্সজস্ট হার্মফুল স্মোকস। এরপরে আসে যানবাহনগুলো যেগুলো ক্ষতিকর ধোঁয়া নিঃসৃত করে। ভেহিকলস রান অন পেট্রোল অ্যান্ড ডিজেল, কারণ যানবাহনগুলো চলে হলো পেট্রোল এবং ডিজেলে। অ্যাজ এ রেজাল্ট স্মোক অ্যান্ড ফিউম আর প্রডিউসড দ্যাট কজ সিরিয়াস এয়ার পলিউশন। এবং পেট্রোল এবং ডিজেল পোড়ালে ধোঁয়া সৃষ্টি হয় এবং এই ধোঁয়া থেকেই এয়ার পলিউশন বা বায়ু দূষণের সৃষ্টি হয়। Besides, burning of trash and indiscriminate discharge of human waste in the open spaces also cause air pollution. এছাড়া বিভিন্ন ময়লা আবর্জনা পোড়ানো এবং মানুষের বর্জ্য, গৃহস্থালী বর্জ্য এগুলো এখানে সেখানে ফেলা, এটাও বায়ুকে ব্যাপকভাবে দূষিত করে। সিরিয়াস এয়ার পলিউশন অকার্স ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস। সবচেয়ে বাজেভাবে বায়ু দূষণ ঘটে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে। টু প্রিভেন্ট সাচ এয়ার পলিউশন উই শুড বি ডিটারমাইন্ড অ্যান্ড টেক পজিটিভ স্টেপস টু মেক আওয়ার এয়ার ক্লিন। এই বায়ু দূষণকে রোধ করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমরা বাতাসকে দূষণমুক্ত রাখতে পারি। উই শুড শিফট দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যাওয়ে ফ্রম দ্য লোকালিটি অর রেসিডেন্সিয়াল এরিয়াস। আবাসিক এলাকা বা ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে মানুষজন বসবাস করে, সেই সব জায়গা থেকে অনেক দূরে ফ্যাক্টরিগুলো স্থাপন করতে হবে। এক্সেসিভ স্মোক প্রডিউসিং ভেহিকল শুড বি ব্যান্ড। যেসব যানবাহনে বেশি বেশি ধোঁয়া সৃষ্টি হয়, পুরাতন যানবাহন যেগুলো, সেগুলোকে দ্রুত বয়কট করতে হবে, বাতিল করতে হবে। lead free petrol and compressed natural gas বা সিএনজি should be used in vehicles to minimize air pollution. বায়ু দূষণকে কমাতে গেলে সিএনজি এর ব্যবহার বা অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের ব্যবহার বাড়াতে হবে এবং লেড ফ্রি পেট্রোল ব্যবহার করতে হবে। টু লিভ ইন অ্যান এয়ার পলিউশন ফ্রি সিটি ইজ রিয়েলি এ ড্রিম। একটি বায়ু দূষণ মুক্ত শহরে বসবাস করা আসলে স্বপ্নের মতো, অর্থাৎ এটা একটা স্বপ্ন। উই শুড ইনভেস্ট অল আওয়ার এফোর্টস টু ম্যাটেরিয়ালাইজ দিস ড্রিম। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সকল প্রচেষ্টা এই ক্ষেত্রে নিয়োগ করতে হবে। তাহলে হয়তো আমরা একটি দূষণমুক্ত, বায়ু দূষণমুক্ত শহর পাবো, বায়ু দূষণমুক্ত একটি এরিয়া পাবো। তো এই যে প্যারাগ্রাফটি, এটি আসলে একটা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, যে কী কী কজে এয়ার পলিউশন হয় এবং কী কী ইফেক্ট তার কারণে হয়। তো বলা হচ্ছে এয়ার পলিউশনের আলোচনায় প্রথমে বলা হচ্ছে এনভায়রনমেন্ট কি, যে আমরা চারপাশে যা কিছু নিয়ে থাকি তার সব কিছু মিলেই পরিবেশ, এবং পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই এয়ার। কিন্তু এয়ার বিভিন্ন কারণে দূষিত হচ্ছে, বিশেষ করে শহরে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিগুলোর কারণে, মিলের কারণে বায়ু দূষিত হচ্ছে। এছাড়া আর একটি কারণ আছে, সেটি হচ্ছে ভেহিকল বা যানবাহন, যেগুলো ফসিল ফুয়েলে চলে, পেট্রোল, ডিজেল বা তেলে চলে। তো এসব পোড়ালে, তেল পোড়ালে ধোঁয়া হয় এবং এই ধোঁয়া বাতাসকে মারাত্মকভাবে দূষিত করে। এছাড়া মানুষের যে বর্জ্য আছে, গৃহস্থলে বিভিন্ন বর্জ্য আবর্জনা, এগুলো পোড়ালেও বা বাতাসে এখানে সেখানে নিক্ষেপ করলেও সেগুলো পচে দুর্গন্ধ হয়ে বাতাসকে দূষিত করে। তো সাধারণত শহর এলাকায়, সিটিস এবং টাউনসে এয়ার পলিউশনের হারটা বেশি, রেট বেশি। তো এই দূষণকে রোধ করতে গেলে অবশ্যই আমাদের কিছু স্টেপ নিতে হবে। তার এইগুলো হতে পারে এরকম, যে আমরা মিল এবং ফ্যাক্টরিগুলো এগুলো রেসিডেন্সিয়াল এরিয়া থেকে অনেক দূরে শিফট করতে পারি। এবং এক্সেসিভ স্মোক প্রডিউস হয় যেসব যানবাহনে, পুরাতন বা যেগুলো নতুন নয়, সেই যানবাহনগুলো যেগুলো বেশি বেশি ধোঁয়া সৃষ্টি করে, সেগুলো আমরা বাতিল করে দিতে পারি। এবং এই যে কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা সিএনজির ব্যবহার বেশি বেশি করলে হয়তো ভেহিকল থেকে ধোঁয়া কম নিঃসৃত হবে এবং এয়ার পলিউশন অনেকটা মিনিমাইজ হতে পারে। তো একটি এয়ার পলিউশন ফ্রি সিটিতে থাকা আসলে ইট ইজ এ ড্রিম, এবং এই ড্রিমকে বাস্তবায়িত করতে গেলে উই শুড ইনভেস্ট অল আওয়ার এফোর্টস। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে যাতে করে আমরা বায়ু দূষণ মুক্ত একটি পরিবেশে বসবাস করতে পারি।